হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 28শে ডিসেম্বর 2024, মানে এই সপ্তাহে কর্মসংস্থান প্রকল্পের নতুন আপডেট। আর এটি হলো এই সপ্তাহের আর এই বছরের মানে 2024-এর কর্মসংস্থানের শেষ আপডেট। তারপরে তোমাদের নতুন বছর চলে আসবে। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান প্রকল্পের নতুন আপডেট কী আছে। দেখো, ভারতীয় রেলে 32,438 জন গ্রুপ ডি নেওয়া হবে। দেখো, আমি তোমাদের একটা কথা বারবার বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা, বাংলাভাষী ছেলেমেয়েরা, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, যেসব কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে, যেমন রেল, ব্যাংক, এসএসসি, এইসব জায়গাগুলোতে। কারণ সেই সব জায়গাগুলোতে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়, টাকা পয়সা কোথাও দিতে হয় না, কারো সুপারিশও লাগে না, মেধার ভিত্তিতে নিয়োগটা হয়। আমি তোমাদের এর আগে ভিডিওতে বলেছিলাম যে রেলে প্রায় 50,000 ভ্যাকেন্সি বার হবে। এটা হলো গ্রুপ ডি, 32,838টি ভ্যাকেন্সি আছে। আর প্রায় 20,000-এর মতো, আরও 18-20,000-এর মতো গ্রুপ সি, মানে এনটিপিসি রেলের গ্রুপ ভ্যাকেন্সি বার হবে। তোমরা কিন্তু সবাই কিন্তু রেডি হয়ে যাও। দেখো, রেলের বয়স সীমা 3 বছর বেড়ে এবার হলো কত, 36, আগে কত ছিল, 33। দরখাস্ত নেওয়া শুরু হবে 23শে জানুয়ারি থেকে। আমি কিন্তু বারবারই তোমাদের বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ঠিকঠাক প্রিপারেশন নাও। রেলের কিন্তু পরীক্ষা সহজ হয়, বাংলা ভাষায় হয়, অনলাইনে পরীক্ষা হয়, কারচুপির কোনো ব্যাপার নেই এখানে, তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়। তাহলে মূলত আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। তারপর আরেকটা আপডেট আছে। আগে প্রথমে তোমাদের রেল এই আপডেটটা সম্পর্কে একটু বিস্তারিত তোমাদের বলে দিই। দেখো, আমি তোমাদের এর আগেই বলেছিলাম। দেখো, এখানে প্রায় 32,438টি ভ্যাকেন্সি আছে গ্রুপ ডি। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যে কোনো শাখায় মাধ্যমিক পাস ছেলেমেয়েরা, মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। দরখাস্ত শুরু হবে 23শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। তোমরা কিন্তু ডেটটা সবসময় মনে রাখবে, 23শে জানুয়ারি থেকে 23/1/25 থেকে 22/2/25 পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দরখাস্ত মানে ফর্ম ফিল আপটা করে নেবে, বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা আছো, কারণ এরকম সুযোগ বারবার আসে না। আমি তোমাদের কয়েকদিন ধরেই বলে যাচ্ছি যে রেলে প্রায় 50,000 ভ্যাকেন্সি বার হবে, তার 32,438টি ভ্যাকেন্সি অলরেডি বার হয়ে গেছে। 23শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নিও। মাধ্যমিক পাস যোগ্যতায় 18 থেকে 36 বছর বয়স লাগবে। এসসি, ওবিসি, এসটি এরা বয়স অনুযায়ী ছাড় পাবে। আর যখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, আমি তোমাদের ঠিক আপডেট দিয়ে দেবো। রেলের প্রায় 16টি রেল রিক্রুটমেন্ট বোর্ডে, ভারতের 16টি রেলে 14টি রেল রিক্রুটমেন্ট সেল আছে। তার মধ্যে এগুলো নিয়োগ হবে। যেমন সেলগুলো কী কী, কয়েকটি সেল আছে, যেমন মালদা জোন আছে, কলকাতা জোন আছে, শিলিগুড়ি জোন আছে। জোন অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি আলাদা আলাদা হয়। পরীক্ষা কিন্তু সব জায়গাতেই তোমরা যদি চাও যে আমি বাংলাতে পরীক্ষা দেবো, আলাদা স্টেটে অ্যাপ্লাই করব, সেটাও করতে পারবে। আর তোমাদের সুবিধা মতন জোনে তোমরা ফর্ম ফিল আপ করে নিও। মালদা জোনে, শিলিগুড়ি জোন আছে, কলকাতা জোন আছে, ভুবনেশ্বর, পাটনা, উড়িষ্যা, ব্যাঙ্গালোর, এইসব জোনগুলোতে। আর আমি তোমাদের একটা ভিডিও দিব যে কোন জোনগুলোতে কাট অফ কম যায়। দেখো, তোমরা যদি একটু ঠিকঠাক যদি প্রিপারেশন নাও, রেলে গ্রুপ ডি কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে পারবে। আর এখানে কিন্তু শুধু পাস করলে হবে না, এখানে কিন্তু দৌড় আছে, দৌড় কোয়ালিফাই করতে হবে। দেখো, আমি তোমাদের একটা সিম্পল কথা বলি, যারা যেসব মনে করো যে হাই প্রোফাইল যেসব ছেলেমেয়েরা আছে, এক কথা যারা রিচ ফ্যামিলি থেকে পড়ে, তারা কিন্তু পড়াশোনার দিকে ঠিক আছে, 1 নাম্বার A+, কিন্তু যখনই
তাদের দৌড় নেওয়া হবে তখন কিন্তু তারা পারবে না। অথচ এখানে শুধু যে হাই কোয়ালিটি পড়াশোনা লাগবে তা না, কিন্তু আমাদের যেসব গরিব গরিব ছেলেমেয়েরা আছে, তোমরা যদি ঠিকঠাক কোয়ালিফাই করতে পারো রিটেনে, কিন্তু দৌড়টাও কোয়ালিফাই করবে, কারণ আমাদের সেটা অভ্যাস আছে। আর যদিও অভ্যাস না থাকে, তোমরা প্র্যাকটিস করতে শুরু করে দাও। এই ছিল রেলের গ্রুপ ডি আপডেট। পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হবে কত, মনে রাখবে কিন্তু 23শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি তোমাদের ঠিক আপডেট দিয়ে দেবো। তার আগে একটা কোন জনে কাট অফ কত থাকে, এসসি এসটি ওবিসি জেনারেল এদের কাট অফ কত থাকে সেই বিষয়ে একটা আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো আমার এই চ্যানেলে। আর তার জন্য কিন্তু তোমরা কিন্তু, আমি দেখছি যে আমার এই চ্যানেলে ভিডিও দেখে অনেকে কিন্তু সাবস্ক্রাইব ঠিকঠাক করে না। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তারপরে কি, তারপরে দেখো স্টেট ব্যাংকে 13,735টি ভ্যাকেন্সি আছে ক্লার্ক। এটা আমি গ্রুপে অলরেডি, গ্রুপে বলতে আমি আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও আলাদাভাবে দিয়ে রেখেছি। এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে, মানে বিএ পাস, যে কোনো শাখায় বিএ পাস করে থাকলে তোমরা এই ব্যাংকে ফর্ম ফিল আপ করতে পারবে। মোট শূন্যপদ আছে 13,735টি। আর যারা এই বছর ফাইনাল ইয়ারের ছাত্র আছো, মানে বিএ পাসের ফাইনাল ইয়ার গ্র্যাজুয়েশন ডিগ্রিতে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, মনে রাখো। আর আমি বলবো যে অবশ্যই ফর্ম ফিল আপ করতে, কারণ ব্যাংকের পরীক্ষা বছরে 2 থেকে 3 বার হয়, এসিসি 3 থেকে 4 বার হয়, এসিসির মাধ্যমে যে এমটিএস, সিজিএল, স্টেনোগ্রাফার, দেখো প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে। তাতে সফল হলে তারপর মেন পরীক্ষা হবে রেলে, তারপরে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ। এটা হলো ব্যাংকের। দেখো ব্যাংকের একটু টাফ আছে, কিন্তু ঠিকঠাক প্রিপারেশন নিল এখানে তোমরা কোয়ালিফাই করতে হবে। কিন্তু আমি যে রেলেরটা বললাম, রেলের কিন্তু ছাড়া যাবে না, তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও ব্যাংকের। আমি লাস্ট ডেট তোমাদের বলে দিই, 7 তারিখ থেকে, মানে জানুয়ারির 7 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 7/1/25 থেকে তোমরা এর ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু এই ব্যাংকে, স্টেট ব্যাংকে ক্লার্ক পদে 13,735টি ভ্যাকেন্সি আছে। এই ভিডিও আমি অলরেডি একটা আলাদাই ভিডিও এই চ্যানেলে আছে, তোমরা যারা দেখোনি দেখবে, রিক্রুটমেন্ট সেশনে যাবে, সেখানে দেখতে পারবে যে ডিটেলসে আমি আলোচনা করেছি ওখানে। তারপর কি বলেছে এখানে দেখো, রাজ্যে কয়েক হাজার ক্লার্ক, মিসলেনিয়াস অফিসার, ইঞ্জিনিয়ার কার মাধ্যমে নেওয়া হবে, পিএসসির মাধ্যমে। আমরা যখন শুনি না রাজ্য, তখন আমাদের যে গত কয়েক বছরে যা আমরা দেখছি, তখন এখানেই আগেই আমাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা চলে আসে কাটমানি, সুপারিশ, এগুলো দিতে হবে। এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। যখন এই রাজ্যে কয়েক হাজার ক্লার্ক, মিসলেনিয়াস অফিসার, ইঞ্জিনিয়ার, যখন এটা ফর্ম ফিল আপ শুরু হবে তখন আমি তোমাদের একটা আপডেট দিয়ে দেবো। এখন তোমাদের এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমরা মাথা ঘামাও এই রেলে 32,000 প্লাস যে ভ্যাকেন্সি অলরেডি বার হয়ে গেছে। 23 তারিখ থেকে শুরু হবে ফর্ম ফিল আপ। তার জন্য কিন্তু তোমরা, আর হ্যাঁ, 23 তারিখ থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আগে ফর্ম ফিল আপটা করে নেবে, কারণ শেষের দিকে সার্ভার ক্র্যাশ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যারা তোমরা প্রথমবার ফর্ম ফিল আপ করবে, নিজেরা করবে না, যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে ফর্ম ফিল আপটা করে নেবে। তারপরে এখানে দেখো, এটা তো তোমরা জানোই, রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা এখনও ফর্ম ফিল আপ চলছে। আর বাঁ সাইডের 4টিতে আর ডান সাইডের 4টিতে হলো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে।
এই 4টিতে তোমরা দেখতে পারবে। তার ওয়েবসাইট পাশে দেওয়া থাকে, তোমরা সেখানেও বিস্তারিত তথ্য পেয়ে যাবে। তাহলে এই ছিল বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট। আমি তোমাদের বারবারই বলবো এই রেলের কিন্তু ফর্ম ফিল আপ করে নিও। এরকম সুযোগ কিন্তু তোমাদের বারবার আসবে না, কিন্তু তোমরা যারা মাধ্যমিক পাস করেছো। আর পরীক্ষা কিন্তু বাংলাতে হয়, অনলাইনে পরীক্ষা হয়। পরীক্ষার সিট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা সাইডে অনেক কয়টি সেন্টার আছে, শিলিগুড়িতে আছে। কিন্তু এটা অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। আর প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। প্রিপারেশন তোমরা অলরেডি চালু করে দাও। যদি কোয়ালিফাই করতে চাও আর একটু দৌড়টা শিখে নেবে। দেখো দৌড় কতখানি লাগে আমি তোমাদের একটু বলে দিই। দৌড়টি হলো বারোশো মিটার দৌড় দিতে হয়। যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন আমি তোমাদের আর একটু ডিটেলসে বলে দেবো। পরীক্ষা, সিলেবাস, দৌড় এইসব বিষয়ে আমি তোমাদের বলে দেবো। তোমরা তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আজকের জন্য এতটুকুই। আর হ্যাঁ বন্ধু, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি মনে হয় যে তোমাদের ভিডিওটি কাজে আসছে, উপকার আসছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।